ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 14ই সেপ্টেম্বর, হ্যাঁ, আর আগামীকাল হচ্ছে রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 14ই সেপ্টেম্বর রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করব, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। কারণ শুধু রাশির নাম জেনে ভিডিও যারা দেখছেন তারা কিন্তু সবচেয়ে ভুল ধারণার মধ্যে রয়েছেন। কারণ আমি বারবার ভিডিওর মাঝখানে বলি, যেমন এখন আমি বলবো যে এই যে প্রাপ্তি যোগ মেনলি রাহু গ্রহই ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখার প্রয়োজন রয়েছে। বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা বা জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে আমি বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, কারণ আমি প্রত্যেককে রেমেডি কিন্তু দিই না। কারণ অনেকেই কিন্তু আমার কাছে রেমেডি চায়, বাট আমি দিই না। কারণ আমি যখন দেখি যে তার মধ্যে রেমেডি দিয়ে লাভ আসবে না, মানে তার মধ্যে রেসপন্সিবিলিটিটা কম রয়েছে, জন্মছক দেখে তো বুঝতে পারা যায় তার মধ্যে ডিটারমিনেশন জায়গাটা খুব কম রয়েছে, তাদেরকে আমি রেমেডি দিই না। যারা একটু ঔদ্ধত্য টাইপের, রেমেডি দিই না। অনেক ব্যাপার আছে, কারণ একটা সফলতা পেতে গেলে অনেক কিছুর প্রয়োজন। শুধু রেমেডি নিলেই সফলতা চলে আসবে তা নয়, নিজের কার্যকরিতাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। আমার কথা যারা শুনে চলছে না, রেমেডি নিয়ে নিলেও আমার কথা শুনছে না, কোনো গল্প নেই, হবে না। আমি দিই না, ওই জন্য দেওয়ার গল্পটাই নেই। আমি আগে বলবো আপনারা রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে পুজোর জন্য। যারা জন্মছক বিচার করতে পারছিলেন না তারা ডিসকাউন্ট অফারে দেখিয়ে নিন কি ডিসকাউন্ট অফার রয়েছে। তারা যদি জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 14ই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 14ই সেপ্টেম্বর ভোর 5টা 23 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 41 আগামীকাল তিথি থাকছে অষ্টমী এবং তারপর নবমী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বজ্রযোগ, সিদ্ধিযোগ এবং নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা, খুব ভালো নক্ষত্র। করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:09 থেকে 5টা 41 পর্যন্ত। বিকেল 4:09 থেকে 5টা 41 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, কমপ্লিটলি ভিডিওটা দেখুন। আমি এবার রাশিগুলির নাম বলবো, তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যারা শুধুমাত্র রাশির নাম জেনেই টিকিট কাটছেন তারা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ শুধু রাশির নাম মিললেই আপনার জীবনে বিশাল প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ আমি এখান থেকে কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল। তাই আমি বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি পই করে বলবো, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন।
যারা রাহু রক্ষা কবচের জন্য মানে মেসেজ করছেন তাদেরকেও বলবো, আগে জন্মছকটি বিচার করে নিন। আমি আগে দেখি প্রয়োজন রয়েছে কিনা। সবাইকে আমি রেমেডি দিই না, শুধু রাহু রক্ষা কবচ বলে না, যে কোনো রত্ন বলুন, যে কোনো কবচ বলুন, আমি দিই না। আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে জন্মছক বিচারের উপর। আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। খেয়াল রাখবেন, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কি বললাম? ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কল করার কোনো প্রয়োজন নেই, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 30 মিনিট থেকে দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 20 মিনিট থেকে দুপুর 3টে 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 40 মিনিট থেকে দুপুর 1টা 55 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 14 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 22 মিনিট থেকে দুপুর 3টে 15 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।